হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, দাম বেড়ে যাওয়ার ফলে মাল কম পাচ্ছি, এই রিলেটেড আজকে আমরা আলোচনা করব। তবে এই রিলেটেড একটা কোশ্চেন বা একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে দাম কমে যাওয়ার ফলে মাল বেশি পায়। 2 সপ্তাহ আগে দিয়েছিলাম যে কোনো জিনিসের দাম যদি কিছু পার্সেন্ট বেড়ে যায় তো কিছু মাল কম পাওয়া যায়। আগে কত দাম ছিল বা পরে এখন কত দাম সেটা বের করার ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা দাম বেড়ে যাওয়ার ফলে মাল কম পাই, তো ঠিক তার উল্টো ব্যাপার, দাম বেড়ে যাচ্ছে মাল কম পাচ্ছি, এটা আজকে শিখবো। ঠিক আছে, তো চলো শুরু করি। একটা জিনিস প্রথমেই তোমাদেরকে বলে দিই, দুটির ক্ষেত্রে কিন্তু সেম জিনিসই অ্যাপ্লাই হয়। যদি দাম বেড়ে যায় মাল কম পাবে যে ট্রিক্স, দাম কমে যাওয়ার ফলে মাল বেশি পাবে সেম ট্রিক্স। দুটির ক্ষেত্রেই সেম ট্রিক্স অ্যাপ্লাই করবে, তোমরা অনায়াসে অ্যান্সার পেয়ে যাবে। দেখো প্রশ্নটা দেখো, প্রথমে বলেছে একটি চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় 50 টাকায় 2 কেজি চিনি কম কেনা যাবে। মূল্যবৃদ্ধির পূর্বে ওই দামে কত কেজি চিনি পাওয়া যেত। মানে আগেকার দামটা আমাকে প্রথমে বের করতে হবে, তবেই তো আমি জানতে পারবো কত কেজি চিনি পাওয়া যেত না যেত 50 টাকায়। তো দুটো জিনিস বোঝার চেষ্টা করো, এখান থেকে তুমি নতুন দাম পুরনো দাম পুরো দুটোই ট্রিক্স দিয়ে বের করতে পারো। প্রথমে আমি সিম্পলভাবে তোমাদেরকে বের করে দেখাই। দেখো 50 টাকায় 20% দাম বেড়েছে। 50 টাকায় 20% বেড়ে গেল মানে 50-এর 20% কত হয়? কাটাকাটি করো, দুটি শূন্য দুটি শূন্য কেটে দিলে 10 টাকা। 10 টাকা দাম বেড়ে গেল, তার মানে 10 টাকাতে যে দামটা বাড়লো সেই দামটাই তুমি 10 টাকা যে দামটা বেড়েছে এই টাকারই মালটা তুমি কম পাবে। কারণ এত দাম তো তোমার কাছে নেই, 10 টাকা বেড়ে গেছে হঠাৎ করে। সেই 10 টাকার তুমি তো আর তোমার কাছে নেই, তুমি সেই 10 টাকার মাল কম পাবে। সেই 10 টাকাতে কত মাল কম পাচ্ছ? 2 কেজি। তাহলে 10 টাকা হচ্ছে 2 কেজির দাম। 1 কেজির দাম কত? 1 কেজির দাম হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে নতুন দাম। তাহলে পুরনো দাম কত হবে? তাহলে দেখো, যদি আগে 100% ধরে নিই যে পুরনো দাম 100%, তাহলে নতুন দাম হবে 120%, কারণ 20% বাড়ছে। তো 20%, 120%, এটা যদি নতুন দাম হয় এটাই হচ্ছে 5 টাকা। তাহলে 1% কত হবে? 5/120। 100% হবে 100 দিয়ে গুণ, কাটাকাটি করো। এটা 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, মানে 25/6 টাকা। এটা হচ্ছে পুরনো দাম, মানে 1 কেজির দাম হচ্ছে এটা। তাহলে বলেছে ওই দামে কত, মানে 50 টাকায় ক কেজি পাবো। দেখো 1 কেজির দাম বলেছে কি, মানে 25/6 টাকায় পাওয়া যায় 1 কেজি। তাহলে 1 টাকায় পাওয়া যাবে 1/6/25। তো একের নিচে 6 25 না দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে হয়ে যায় 6/25, উল্টে যাবে। তাহলে 50 টাকায় কত পাবে? 50 দিয়ে গুণ। 25 আর 50 কাটলে 2, মানে 12 কেজি পাবে। ওই দামে, পূর্বের দামে 12 কেজি চিনি পাওয়া যেত। তো অ্যান্সার হবে অপশন বি। নতুন দামে 10 কেজি পাওয়া যাবে, অবশ্যই 2 কেজি কম পাবে। আর 5 টাকা করে কেজি হলে 10 কেজি হয়, 50 টাকায় 10 কেজি হয়। তো নতুন দামে 10 কেজি হবে, এটা তো আমি আগেই পেয়ে যেতাম, এত দূর বের করার দরকার হতো না। ওকে, এবার ট্রিক্স দিয়ে বুঝবো এই পুরো ব্যাপারটাকে। ট্রিক্স দিয়ে যদি তুমি করতে চাও তো খুব সহজে পেয়ে যাবে বন্ধুরা। নতুন দাম বের করার ট্রিক্স রয়েছে, পুরনো দাম বের করার ট্রিক্স রয়েছে। দেখো নতুন দাম বের করতে গেলে কি করতে হয়, আমি মুখে মুখে বলছি, ভালো করে শুনবে, নোট ডাউন করে নেবে। বের করতে হয়, নতুন দাম বের করার সময় গুণ করতে হয় টাকা, টাকা মানে 50 টাকা, ইন্টু পার্সেন্টেজ মানে 20%। আর নিচে হয় কত? কেজি, 2 কেজি ইন্টু 100। 100টা থাকবেই তোমার, 100 সবসময় হবে। টাকা চেঞ্জ হতে পারে, পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে, কেজি চেঞ্জ হতে পারে, 100টা থাকবে। বাস এইটুকু করলে তুমি নতুন দাম পেয়ে যাবে। কাটাকাটি করো। দেখো 50-এর সঙ্গে 100 কেটে দাও 2, 2 দিয়ে তুমি 20 কেটে দাও 10, আর এই 2 দিয়ে তুমি 10 কেটে দাও 5। তাহলে নতুন দাম 5 টাকা, আগেই পেয়েছিলাম আমরা। তো নতুন দামে 50 টাকায় ক কেজি পাওয়া যাবে? 50/5, তার মানে 10 কেজি। যদি নতুন দামে কেনা যেত তাহলে 10 কেজি পাওয়া যেত। ঠিক আছে, পুরোনো দামটা দেখো, আমাকে চেয়েছে পুরোনো দাম, এটা আমি এমনি এক্সট্রা বের করে দেখালাম, যাতে যদি এটা চাইতো তাহলে এটা এইভাবে বের করতে, কিন্তু চেয়েছে পুরোনো দাম। আসল জিনিসে এসো, পুরোনো দাম কী হবে মুখে বলছি, ভালো করে বুঝবে। টাকা মানে 50 টাকা, ইন্টু পার্সেন্টেজ মানে 20। নিচে কি হবে? নিচে হবে কেজি মানে 2। এত দূর অবধি দুটি সেম আছে, কিন্তু এখানে যে 100 ছিল, এখানটাতে পুরোনো দামে 100-র সঙ্গে 20 যোগ হয়ে যাবে। 100-র সঙ্গে 20 যোগ হয়ে যায় পুরনো দামে, বাস এইটুকু হচ্ছে কাজ। কাটাকাটি করো, তুমি দেখবে পুরনো দাম পাচ্ছ 25/6 পেয়েছিলাম মনে হচ্ছে যেন। দেখো 2 দিয়ে 50 কেটে দাও 25, আর 20 দিয়ে 120 কাটো 6, তাহলে তুমি পাচ্ছ 25/6 টাকা। এবার এই দামে কত পাওয়া যাবে? 50 টাকায় ক কেজি পাওয়া যাবে? 1 কেজির দাম হচ্ছে 25/6, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 6/25। তাহলে 50 টাকায় পাওয়া যাবে 50 দিয়ে গুণ, কাটাকাটি করলে 12 কেজি। তাহলে 2 কেজি বেশি পেতে আগে, এখন 2 কেজি কম পাচ্ছ। দাম বেড়েছে বলে
এখন দেখো 2 কেজি 10 কেজি পাচ্ছ, 2 কেজি কম পাচ্ছ। বোঝা গিয়েছে আশা করছি। অপশন বি। আমি 1 নম্বর কোশ্চেনে অনেক সময় নিলাম, কিন্তু এরপরে অঙ্কগুলো সময় নেব না, জাস্ট ট্রিক্সের মাধ্যমে করে দেওয়া। চলো নেক্সট 2 নম্বর অঙ্ক। যখন চালের দাম 12.5% বৃদ্ধি পায়, এক ব্যক্তি 18 টাকা দিয়ে 250 গ্রাম কম চাল কিনতে পারে। দাম বৃদ্ধির পরে, মানে নতুন দাম চেয়েছে, চালের ক্রয় মূল্য কত ছিল? 1 কেজি, 1 কেজির দাম চেয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, আমাদের নিয়ম হচ্ছে টাকা, নতুন দাম চেয়েছে তো নতুন বের করার সময় হচ্ছে কি সহজ, টাকা মানে 18 টাকা ইন্টু পার্সেন্টেজ, এটা হচ্ছে 25/2। হ্যাঁ, তো 25/2 লিখছি আমরা, ইন্টু পার্সেন্টেজ। নিচে কি হবে? নিচে হবে কেজি, কেজি নাই, এখানে গ্রাম আছে। দেখো 250 গ্রাম তার মানে হচ্ছে 0.25 কেজি। ঠিক আছে, বা 1/4 কেজিও বলতে পারো, 1/4 কেজি। 250 গ্রাম মানে 1/4 কেজি। তো লিখো 1/4 কেজি ইন্টু 100, নতুন দামে এটা 100ই থাকে। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা কেটে দাও, তুমি 25 পাচ্ছ। 25টার নিচে আছে, তাহলে উপরে হবে 18 ইন্টু 25/2। 25টার নিচে আছে তো নিচেই থাকবে 25। এই 25 কেটে যাবে, 18কে 2 দিয়ে কাটলে 9 টাকা। তাহলে নতুন দাম হচ্ছে 9 টাকা। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? যদি বলতো পুরনো দাম কত, পুরনো দাম আরও কম হতো। কত বললে আমরা নিচে 100-র সঙ্গে এই 12.5%টা যোগ করে দিতাম, 100 12.5% হতো। আমি নতুন দামটা তোমাদের দেখাবো, এটা আমি অ্যান্সার পেয়ে গিয়েছি। আমি নতুন দামটাও দেখিয়ে দিই যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, চলো পুরনো দামটা দেখিয়ে দিই। পুরনো দামের নিয়ম কি? টাকা ইন্টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে 25/2। নিচে কি হবে? নিচে হবে কেজি, কেজি এখানে 250 গ্রাম আছে, কেজি নেই, এখানে 1/4 কেজি করে নাও। তাহলে 1/4 ইন্টু 100 সঙ্গে 12.5 যোগ হয়ে যাবে, মানে 100 12.5%, এটা হবে। ক্লিয়ার? চলো আমরা যদি সিম্পলভাবে সহজভাবে লিখি তাহলে আমরা পাচ্ছি 18 ইন্টু 25/2। এটা 1/4 আছে, উল্টে যাবে গুণ হলে 4/1, আর 100 এইটা তো কিন্তু নিচেই থাকবে। ঠিক আছে, এটা আছে তো নিচেই থাকবে 112.5, উপরে কিছু নেই মানে 1 দিতে পারো। ঠিক আছে, এটা নিচে কিছু নেই মানে 1, তার মানে এটা উল্টে যাবে, তো 1 উপরে যাবে, নিচে থাকবে এটাই। ওকে, চলো দেখো ব্যাপারটা বোঝো, এখানে 25কে 12.5 দিয়ে কাটলে 2 হয়, আর 100 12.5 দিয়ে কাটলে 9 পাই আমরা। ঠিক আছে, 12.5 দিয়ে যদি 100 12.5কে কাটো 9 পাবে, 100কে কাটলে 8 পাই। চলো 9 দিয়ে তুমি যদি 18 কাটো তাহলে 2 পাচ্ছ, 2 এর সঙ্গে এই 2 কেটে দাও, তাহলে থাকছে 2 আর 4 মানে 8 টাকা। পুরনো দাম ছিল 8 টাকা, এখন 12.5% বেড়েছে, মানে 8 ভাগের 1 ভাগ বেড়েছে 9 টাকা, এখন 9 টাকা। নতুন দাম 9 টাকায় পেয়েছিলাম আমরা, তো পুরনো দাম হলে তুমি 8 টাকা পেয়ে যেতে। ঠিক আছে, এত ডিটেলসে কেউ তোমাদেরকে বোঝাবে না, আমি যত সুন্দর এবং ডিটেলসভাবে বোঝানোর চেষ্টা করছি। তাই লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। চলো নেক্সট, লাইক এবং শেয়ার করে দিও। ডিমের দাম 30% বেড়ে যাওয়ার ফলে 7.8 টাকায় 3টি ডিম কম পাওয়া যায়। প্রতি ডজন ডিমের বর্তমান দাম কত? দেখো আমাকে যেটা চেয়েছে সেটা বর্তমান দাম, আর ডজনে চেয়েছে। ডজন বাদ দাও, আগে আমি একটির বার করি, তারপর ডজন দেখে নেব। তো বর্তমান মানে নতুন দাম, নতুন দাম হলে কি হয়? টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই 3টি ডিম বলেছে, 3টির কম পাই, 3 দিয়ে ভাগ করলে 1টি ডিম পাবো। হ্যাঁ, তো 1টি ডিমের দাম পাবো ইন্টু 100, এটা 100 তো সবসময় হয়। এখন পয়েন্ট যদি তুলে দাও, নিচে তুমি একটা 10 পাবে। এখন একটা শূন্য কাটাও, 3-এর সঙ্গে 3 কেটে দাও। ওকে, তো এখানে আমি একটা জিনিস সহজ করে দিই, এটাই রেখে দিই, এটা 78 পাচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 100। একটি ডিমের দাম যদি এটা হয়, তাহলে 12টি ডিমের দাম কত হবে? মানে 1 ডজন চেয়েছে তো 12 দিয়ে গুণ। ওকে, আমি এখনও নিচে 100 রাখছি দশমিকের জন্য। ঠিক আছে, 12 কাটো, 12 8 96, 6 হাতে 9 থাকে, 12 7 84, 84 আর 9, 84 আর 9 হচ্ছে 93। নিচে 100 আছে, 2 ঘর দশমিক সরে আসবে, মানে 9.36 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। এটা নতুন দাম, 1 ডজনের নতুন দাম। তুমি মুখে না, সরি, মানে খুব কম সময়ের মধ্যে অ্যান্সার বের করতে পারবে নতুন এবং পুরনো দামের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, অবশ্যই হোমওয়ার্ক নিয়েই যাবে। 20% চিনির দাম বেড়ে গিয়েছে, 36 টাকায় 500 গ্রাম চিনি কম পাওয়া গেল। প্রতি কেজি চিনির প্রাথমিক মূল্য কত ছিল? তাহলে প্রাথমিক মূল্য মানে পুরনো দাম চেয়েছে, পুরনো দাম চেয়েছে মানে কি করতে হবে? পুরনো দাম বের করতে বললে টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি। এখানে 500 গ্রাম বলেছে, 500 গ্রাম মানে হাফ কেজি। হ্যাঁ, তো লিখবে হাফ কেজি ইন্টু পুরনো দাম, তো 100-র সঙ্গে 20% যোগ হয়ে যায়, তার মানে 120। বাস,
সহজে কাটো। 20 2-এর সঙ্গে 120 কাটলে তুমি 60 পাচ্ছ নিচে, 20-র সঙ্গে 60 কাটলে 3, আর ওকে হাফ কেজি 36 টাকা, ঠিকই তো আছে। তো 12 টাকা আসছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 36কে 3 ভাগ করলে 12 টাকা, ঠিক আছে। তো পুরনো দাম হচ্ছে 12 টাকা, অপশন সি হবে সঠিক উত্তর। 1 কেজির দাম পুরনো 12 টাকা। ক্লিয়ার? যদি বলতো নতুন দাম কত, আমি এখানে নতুন দামটাও তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। নতুন দাম বললে দেখো 20% বাড়বে, তো 12-র 20% কত? 12-র 20% হচ্ছে 12-20 হচ্ছে 240, তার মানে 2 টাকা 40 পয়সা। 2 টাকা 40 পয়সা বেড়ে যাবে, মানে 12 টাকা আর 2 টাকা 40 পয়সা বেড়ে গেলে হয়ে যাবে 14 টাকা 40 পয়সা। তো এটা কি করে পাবো? আমরা কি করে পাবো 14 টাকা 40 পয়সা যে নতুন দামটা, এটা আমরা কি করে একসঙ্গে পাবো? চলো বোঝার চেষ্টা করি। নতুন দাম বের করা খুবই সহজ বন্ধুরা। টাকা ইনটু পার্সেন্টেজ, নিচে হবে কেজি, তো কেজি এটা 500 গ্রাম আছে, তো হাফ কেজি, ইনটু 100, শুধুমাত্র 100 হবে, তুমি নতুন দাম পেয়ে যাবে। 100-র সঙ্গে এটা কেটে দাও 50, ওকে 5 দিয়ে কাটো 10, আমি 5 দিয়ে কেন কাটলাম জানো, পরে বলছি। 5 4 20, 10 আনবো বলবেন, দশমিক যেন সরাতে পারি, ঠিক আছে। এটা তুমি 10 দিয়ে কাটতে পারতে 5 আসতো, 5 আসলে আবার দশমিকে ভাঙতে হবে, তার থেকে ভালো 10 রাখো, দশমিক সরিয়ে দেবে। 36 4 কত হয়? 36 4 144, 10 আছে, 1 ঘর দশমিক সরিয়ে দাও, নতুন দাম পেয়ে গেলে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাব তার আগে বলি, তোমরা যদি ডাব্লিউবিপি কেপ এবং ক্লার্কশিপের জন্য 3 মাসের কোর্স করতে চাও, তো অঙ্কের খুঁটিনাটি তোমরা এখানে পেয়ে যাবে। তুমি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন হয়ে যাবে, ডিটেলস শর্টকাট শিখতে পারবে, কমপ্লিট সিলেবাস এখানে হবে, আর লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু দেওয়া হয়। সব থেকে ভালো কথা হচ্ছে কি বলতো, তুমি ডিটেলস শিখতে পারবে, অঙ্ক শিখতে পারবে, প্লাস শর্টকাট শিখতে পারবে। তো অঙ্ক শেখাটাও হয়ে যাবে, প্লাস কিভাবে কম সময় অ্যান্সার বের করবো সেটাও তুমি শিখতে পারবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো, হোমওয়ার্কের প্রশ্ন হলো, চিনি মূল্য 20% বেড়ে যাওয়ায় 120 টাকায় 4 কেজি চিনি কম পাওয়া গেল, প্রতি কেজি চিনির প্রাথমিক মূল্য কত ছিল? প্রথমে মূল্য কত ছিল সেটা তোমাদেরকে বের করতে হবে। ঝটপট হোমওয়ার্ক লিখে অ্যান্সার কমেন্ট করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু শেয়ার করে দিও প্লিজ।